বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইসতান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান ওয়া ফিকহান ফিদ-দ্বীন আমিন ইয়া রাব্বাল আলামিন। গত ক্লাসে আমরা আল ইআরাব শিখেছিলাম। আল ইআরাব হচ্ছে কেস এন্ডিং। কেস এন্ডিং একটা ইসম, একটা নাউন, সেটা তিন ভাবের একভাবে শেষ হতে পারে। আমরা আলোচনা করেছিলাম আল ইআরাব নিয়ে। আল ইআরাবকে কি বলেছিলাম আমরা? কেস এন্ডিং। তিনটা উদাহরণ দেখেছিলাম আমরা। মুহাম্মাদুন রাসূলুল্লাহ, ওখানে মুহাম্মদ নামটা শেষ হয়েছে কি দিয়ে? দম্মা চান দিয়ে। এরপর আমরা যখন বলি আশহাদু আন্না মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম একটাই, কিন্তু এটার এন্ডিংটা হয়েছে ফাতহাতান দিয়ে না। আবার আমরা যখন কি পড়ি, দুরূদ পড়ি, আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। একই নাম, এন্ড হচ্ছে কয়ভাবে? তিনভাবে। যখন দম্মা বা দম্মাতান দিয়ে শেষ হয় তখন আমরা সেটাকে বলছি কি? মারফুউন। কি বলছি আমরা? মারফুউন। এখন তাহলে আমাকে যদি জিজ্ঞেস করা হয় মা হিয়া আলামাতুল মারফু, মারফু হওয়ার সাইন কি, তখন আমি বলবো আলামাতুল মারফু, সাইন অফ মারফু ইজ দম্মা আও দম্মাতান। ক্লিয়ার? ওকে। যখন ফাতহাতান দিয়ে শেষ হয়েছে তখন আমরা সেটার ইআরাব বলেছি কি? মানসুবুন। কি বলেছিলাম? মানসুবুন। আচ্ছা, যখন কাসরতান দিয়ে শেষ হয় তখন আমরা বলেছিলাম কি? মাজরুরুন। আও আফওয়ান, মাজরুরুন। ঠিক আছে? মারফুউন এটাকে জেনারেলি আমরা ট্রান্সলেট করি হচ্ছে নমিনেটিভ কেস। কি বলি? নমিনেটিভ কেস। মানসুবুন এটাকে আমরা সাধারণত ট্রান্সলেট করে অ্যাকিউজিটিভ কেস। আর মাজরুরুন এটাকে আমরা ট্রান্সলেট করি হচ্ছে কি দিয়ে? পজিটিভ কেস। আমি আবার বলছি, মারফুকে আমরা কি বলি? নমিনেটিভ। আচ্ছা, মানসুবকে বলি আমরা কি? অ্যাকিউজিটিভ। আর মাজরুরকে আমরা কি বলি? পজিটিভ। এখন কোনটা নমিনেটিভ, কোনটা অ্যাকিউজিটিভ, কোনটা পজিটিভ, খায় না গায়ে দেয়, যদি না বুঝে আসে কোনো সমস্যা নেই। আমাদের মেইন পয়েন্ট কি? কোনো একটা ইসেম শেষ হবে কয়ভাবে? তিনভাবে। হয় দম্মা দম্মাতান দিয়ে, নয় ফাতহাতান দিয়ে, নয়তো কাসরাতান দিয়ে। যদি কোনো ইসেম দম্মা অথবা দম্মাতান দিয়ে শেষ হয়, সেই ইসমুনটার ইআরাব হচ্ছে মারফুউন। ওয়াদেহ? ওকে। কোনো ইসেম সেটা যদি শেষ হয় ফাতহা অথবা ফাতহাতান দিয়ে, সেটার ইআরাব হচ্ছে মানসুবুন। ওয়াদেহ? কোনো ইসেম সেটা যদি শেষ হয় কাসরা এবং কাসরাতান দিয়ে, সেটার ইআরাব কি? মাজরুরুন। ওয়াদেহ? ফাহিমতুম ইখওয়ান? নাম। তাহলে আমরা আবার একটু রিপিট করি। আলামাতুল মারফু দম্মা আও দম্মাতান, আলামাতুল মানসুব ফাতহা আও ফাতহাতান, আলামাতুল মাজরুর কাসরা আও কাসরাতান। ওয়াদেহ? নাম। এরপর আমরা শিখেছিলাম হারফুল জার। কি শিখেছি? হারফুল জার এটা কার সাথে মিল আছে? হারফুল জার ইআরাবের কার সাথে মিল আছে? মাজরুরের সাথে মিল আছে, তাই না? হারফুল জারকে আমরা ট্রান্সলেট করব কি দিয়ে? প্রিপোজিশন। কি বলবো? প্রিপোজিশন। ওয়াদেহ? নাম। হারফুল জার কি কি শিখেছিলাম? ফি, আলা, ইলা, তারপরে
মিন। ফি মানে কি ইন, মধ্যে। আলা মানে অন, উপরে। ইলা মানে হচ্ছে কি টু। মিন মানে হচ্ছে কি ফ্রম। এরপর শিখেছি কি লি, লি মানে কি ফর। এরপর শিখেছি বি, উইথ। এগুলো কি করে, এগুলো কোনো ইসমুনের সামনে আসলে এর পরের ইসেমকে কি করে দেয়, মাজরুর করে দেয়। ঠিক আছে, ধরুন আল বাইতু, আল বাইতু মানে কি দ্য হাউস। এখন আমি যদি বলতে চাই ইন দ্য হাউস, হাউ মানে ঘরের মধ্যে, তখন আমি সামনে কি নিয়ে আসবো, ফি নিয়ে আসবো। তাহলে ফি যখন আসছে, ফিল বাই তু থাকবে, কি হয়ে যাবে, বাই তি হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা একটা পয়েন্ট টু বি নোটেড, একটা নোট করার মতো লাইন আপনাদেরকে বলেছিলাম। সবগুলো ইসম বাই ডিফল্ট কি হবে, মারফু হবে। বাই ডিফল্ট কি হবে, মারফু, দম্মা দিয়ে। এই জন্য আল বাইতু, দেখেন আপনি যতগুলো কালিমা এখন পর্যন্ত শিখেছেন, যেমন বাইতুন, মসজিদুন, মাকতাবুন, কলামুন, কিতাবুন, সবগুলো কি দিয়ে, মারফু হিসেবে আসে। ডিফল্ট কি থাকবে, কোনো কজ হলে, কোনো কারণ ঘটলে তখন সেটার এরবটা কি হবে, চেঞ্জ হবে। এছাড়া কোনোভাবেই এরব কি হবে না, চেঞ্জ হবে না। বাই ডিফল্ট কি থাকবে, দম্মা দিয়ে শেষ হবে, দম্মা বা দম্মাতান দিয়ে শেষ হবে। এই জন্য আল বাইতু ছিল, ফি হারফুজার আসার কারণে এর পরের ইসমটা কি হয়ে গেছে, মাজরুরুন হয়ে গেছে। কি হয়ে গেছে, মাজরুরুন। আহসান। এবার আমি যদি বলতে চাই লোকটি ঘরের মধ্যে, কিভাবে বলবো, আর রজুলু ফিল বাইতি, আর রজুলু ফিল বাইতি। ওয়াদেহ। তাহলে এখানে মুক্তাদাকে, সাবজেক্টকে, কাকে নিয়ে কথা বলছি, আর রজুলুকে নিয়ে কথা বলছি। তাহলে রজুলু হচ্ছে মুক্তাদা, কি কথা বলছি তার সম্পর্কে, সে ঘরের মধ্যে। তাহলে এই পুরাটাই হচ্ছে কি খবর, ফিল বাইতি পুরাটাই কি খবর। আর ফিটাকে আমরা বলছি কি হারফুল জার, ফিটাকে আমরা কি বলছি, হারফুল জার। আর আল বাইতি এটাকে আমরা কি বলছি, ইসমুন মাজরুরুন, ইসমুন মাজরুরুন। ওয়াদেহ ইখওয়ান, আহসানত, বারাকাল্লাহু ফিকুম। এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলতে পারেন, হ্যান্ড রেজ করতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন নাই, তাহলে আমরা সামনের দিকে আগাই ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমরা আরেকটু সামনে যাওয়ার আগে আরেকটা জিনিস শিখব। সেটাকে কি বলে, সেটাকে বলা হয় দমির। কি বলা হয়, দমিরুন। এবার আমাকে জিজ্ঞেস করেন, মা মা'না দমিরুন ইয়া উস্তাজ, হোয়াট ইজ দ্য মিনিং অফ দমির। দমির ইয়ানি প্রোনাউন। ঠিক আছে, দমির মানে কি প্রোনাউন। কোনো নামের পরিবর্তে যা ব্যবহার হয় সেটাকে কি বলি আমরা, ইংলিশে প্রোনাউন বলি, তাই না। যেমন মোহাম্মদ ইজ এ স্টুডেন্ট, হি গোজ টু স্কুল এভরিডে। এই যে তার নামটাকে পরিবর্তন করে আমি হি বসিয়েছি, এটাকে আমরা কি বলি, প্রোনাউন বলি। তাহলে আজকে আমরা এগুলোই শিখবো, যে আরবিতে কিভাবে হি, শি, তারপরে দে, দ্যাম, এগুলো কেমনে হয়, এগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। তো দমির শিখবো। দমির দুই ধরনের হয়, একটা হচ্ছে ডিটাচ প্রোনাউন, আর একটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। এগুলো কি জিনিস আমরা তো এখনো চিনি না, ইনশাল্লাহ আজকে পরিচিত হবো। কেমন, আমরা প্রথমে শিখবো দমিরুন মুনফাসিলুন। আমার সাথে সাথে বলেন, দমিরুন মুনফাসিলুন। এটাকে, এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে ডিটাচড প্রোনাউন। এই ডিটাচ বানানো হয়েছে। অথবা আমরা বলতে পারি কি পৃথক কি প্রোনাউনের বাংলা কি, সর্বনাম। যাক ভাই, বাংলা বাদ দেন, প্রোনাউন চিনি, এটাই রাখি। আচ্ছা, দমিরুন মুনফাসিলুন এতটুকু আমরা আজকে শিখবো। তার আগে কয়েকটা ভাগ করব আমরা। আমার সামনে যে নাই, লিখেন না, আমি লিখতে সময় দিব ভাই। দমিরুন মুনফাসিল এতটুকু আগে বোঝার চেষ্টা করেন। আমার সামনে যে নাই, যাকে আমি দেখতে পাচ্ছি না, যেমন আপনি জান্নাত দেখেন, দেখেন না, তাহলে জান্নাত হচ্ছে গায়ব, এটাকে আমরা কি বলি, গায়ব। ক্লিয়ার। আমি মালাইকা দেখি না, মালাইকা আমার কাছ থেকে কি গায়ব। গায়ব মানে কি আনসিন, গায়ব মানে কি আনসিন। ওকে, তাহলে আমরা তিনটা পার্ট পড়ব। মানে আমরা পার্সন পড়ছি না ইংলিশে,
ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখন আপনি যদি ইংলিশে ফার্স্ট পার্সন কি জানেন না, সেকেন্ড পার্সন কি জানেন না, থার্ড পার্সন কি জানেন না, কোনো সমস্যা নেই। আসেন এবার দেখেই, যারা আমার সামনে নাই, যেমন আমি হি বলি, সে, বাংলায় কি বলি, সে বা হি, তাহলে ওকে আমি সামনে নাই, তার সাথে আমি সরাসরি কথা বলছি না। এখন আপনি বলুন যে ওস্তাদ আমি তো এইভাবে করলে ওকে দেখি, এটা বললে হবে না, মানে আপনার সামনে নাই আসলে, ঠিক আছে? সেজন্য ওকে আমরা কি বলবো, গায়েব। ওকে কি ক্যাটাগরিতে ফেলবো? তাহলে সে, হি, তাকে আমরা কোথায় ফেলবো? গায়েবে ফেলবো। আচ্ছা, মনে করেন আপনার সাথে আমি কথা বলতেছি সরাসরি, আপনি, আমি, বা আন্তা, ইউ অ্যান্ড মি। এখন আপনি আমার সামনে আছেন কিনা, কথা বলছি কিনা? আচ্ছা, খতিব সাহেব শুক্রবার দিন কি করে বলেন তো? খুতবা দেয়। আচ্ছা, তো এই যে খুতবা বা সামনাসামনি যেভাবে কথা বলা হয়, এটাকে আমরা বলি মুখাতব। কি বলি? মুখাতব। এই যে কথা বলছি সরাসরি। আচ্ছা, যে আমার সামনে নেয় তাকে কি বলেছিলাম? যার সাথে সামনাসামনি কথা বলবো তা সে কি? মুখাতব। কি বলবো? ওই খুতবা মনে রাখবেন, কেমন? খুতবা কি হয়? সামনাসামনি দেয় আমাদেরকে খতিব সাহেব, এই জন্য মুখাতব। মুখের উপরে তাই না? তাহলে মুখাতব মনে রাখার জন্য বলতেছি আর কি। আচ্ছা, আরেকটা কি, আমি নিজে ব্যাট ব্যাটাচ্ছি এবার না, আমি আসলে শব্দগুলো ইচ্ছে করেই এভাবে চয়ন করছি যাতে আপনার মাথায় বসে। আমি এবার নিজে ব্যাট ব্যাট করতেছি আপনার সাথে, তাহলে আমি কি? মুতাকাল্লিম। আমি কি? মুতাকাল্লিম। ক্লিয়ার? তিনটা পুরুষ শেষ। যে আমার সামনে নাই সেই কি? যখন সামনাসামনি কথা বলতেছি, তোমরা, আমরা, বা তোমরা, মনে করো তোমরা নিয়ে কথা বলতেছি, তোমাদেরকে নিয়ে কথা কি বলবো? মুখাতব। কি বলবো? মুখাতব। একটু বলেন তো স্পষ্ট করে, মুখাতব। ঠিক আছে? আর যখন আমি ব্যাট ব্যাট করতেছি একলা, মুতাকাল্লিম। কি বলবো? মুতাকাল্লিম। ক্লিয়ার সবাই? আবার বলি, গায়েব, মুখাতব, মুতাকাল্লিম। আমি যখন ব্যাট ব্যাট করি কি? মুতাকাল্লিম। যখন তুমি, তোমরা, এটা কি? মুখাতব। সে, তারা, গায়েব। বুঝে গেছেন না? এবার আসেন এবার তিনটা করে বুঝি। এই যে দমির, আর এখন যে তিনটা ভাগ করছি এগুলোকে পার্সন বলে। পার্সনের আলাদা কোনো আরবি হয় না, এই জন্য এইভাবে করে বুঝিয়ে দিয়েছে আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা তিনটা দেখলাম। গায়েব, আমার সামনে যে নাই, আমার সামনে যে আছে মুখাতব, তুমি, তোমরা, তাই না? তুমি, তোমরা। আমরা এখানে বলবো কি? সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। ঠিক আছে? আমরা না, আবার আমরা। ঠিক আছে, আবার সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। ঠিক আছে? আচ্ছা, এবার আসি, এটাকে কি বলেছিলাম? আমি ইশারা করলে সাথে সাথে বলবো। গায়েব, মুখাতব, মুতাকাল্লিম। আহসানতুম। আবার বুঝতে পারছি? ক্লিয়ার? এটা মাথায় থাকলে হবে ইনশাল্লাহ। এবার আঙ্গুল দিয়ে আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। ঠিক আছে? আমার সাথে সাথে বলেন, হুয়া। বুড়া আঙ্গুল দেখান, ওকে বুড়া আঙ্গুল দেখা দেন। আচ্ছা দেন, বুড়া আঙ্গুল বলিয়েন না, বলেন থামস আপ। হুয়া। হুয়া মানে কি? সে। কয়জনকে বুঝিয়েছি? কয়টা আঙ্গুল? একটা। সে কি আমার সামনে আছে নাকি পিছনে? তাহলে এটা কি? গায়েব। আচ্ছা, হুমা। হুমা মানে কি? তারা দুইজন। হুয়া মানে হচ্ছে সে বা হি, হুমা মানে তারা দুইজন। তিন বা তার অধিক, এদেরকে আমরা বলবো হুম। বুঝে গেছে? লিখিয়েন না এখন, আগে প্র্যাকটিস করে নেন। আবার বলেন, হুয়া, হুমা, হুম। আচ্ছা, বুড়ো আঙ্গুল দেখেন না, এই আঙ্গুল দেখান, সহজ করি। হুয়া, হুমা, হুম। এটা ব্যবহার হয় ছেলেদের জন্য, মানে হি, আর সাথে সাথে বলেন হি, দে টু, দে অল। এই তিন মানে হচ্ছে তিন বা তিনের অধিক। আচ্ছা, এটা কাদের জন্য ছিল? ছেলেদের জন্য। মুযাক্কার, ছেলেদেরকে আমরা কি বলবো? মুযাক্কার, দাল দিয়ে, মুযাক্কার। ওয়াদেহ? আবার প্র্যাকটিস করি কিন্তু। যে আমার সামনে নাই, গায়েব। সামনে যে আছে, মুখাতাব। আর আমি নিজে, মুতাকাল্লিম। আবার প্র্যাকটিস করি।
মুখাতাব। আহসান্ত। একজন হুয়া, কি বলবো? হুয়া। এই যে কুল হুয়াল্লাহু আহাদ পড়ি না আমরা, হুয়া, এই হুয়া একজন। আচ্ছা, হুমা রব্বির হামহুমা, বুঝতে পারছি? দুইজন। আচ্ছা, হুম আলাইহিম বলি না আমরা, গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের উপর। তাহলে হুম, এখানে আমরা হুম হিম শিখ কেন হয়েছে? ওই হারফুজার আসার কারণে, এটা পরে আমরা বুঝবো ইনশাল্লাহ। তাহলে হুয়া, হুমা, হুম, কাদের জন্য বলছি এটা? ছেলেদের জন্য। না, এবার বাম সাইডে চলে আসি। বাম সাইডে আমরা কাকে রাখবো? মেয়েদেরকে রাখবো। ওদেরকে আমরা কি বলবো? মুআন্নাস। কেমন? কারণ ওই যে কি কি গজল বানায় ফেলে না, বাম পাজের হাড়, একজন স্বামীর বাম পাশে স্ত্রী দাঁড়ায়, তাই না? সেজন্য আমরা ওদেরকে বাম দিকে রাখছি, অসম্মান করে না। ঠিক আছে? আচ্ছা, কি বলবো? হিয়া। তাহলে হিয়া মানে কি? শি বা সে। ঠিক আছে? হুমা, তাহলে হুমা হুমা কি থাকবে? দোনো দিকে সেম। এদিকে ছিল হুম, তিন বা তার অধিক, এখানে হবে কি? হুন্না। কি হবে? হুন্না। আবার বলি, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। এটা কাদের জন্য ছিল? গায়ব, মুযাক্কার, মুআন্নাস। আবার বলি, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। ওয়াদেহ? গায়ব শেষ, গায়ব শেষ। গায়বকে গায়ব করে দিলাম আমরা। এখন কে বলতে পারবে একবারে? বলা জায়েজ নেই, অফ টপিকে না যাই আমরা, এইটাতে স্ট্রিক্ট থাকি এখন। মারহুম, না ওইটা আলাদা আলাদা শব্দ, এটা হা দিয়ে, রাহামা শব্দ থেকে আসছে, রাহমুন। মারহুম মানে তিনি হচ্ছেন রহমপ্রাপ্ত, হ্যাঁ, রহমতপ্রাপ্ত আর কি। আচ্ছা, আবার আসি। আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি, যে আমার সামনে নাই, যে আমার সামনে আছে, এবং আমি এবং আমরা। ঠিক আছে? পিছনে যে ছিল তাকে কি বলেছিলাম? গায়ব। সামনে মুখাতাব, এবং আমি এবং আমরা মুতাকাল্লিম। মুযাক্কার পার্টে, অর্থাৎ ছেলেদের পার্টে, আমরা দেখেছি হুয়া, হুমা, হুম। আবার বলি, হুয়া, হুমা, হুম। আবার বলি, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। ঠিক আছে? আমরা এতটুকু পর্যন্ত আগে লিখে ফেলি, তারপরে ইনশাল্লাহ বাকিটা আমাদের জন্য সহজ হবে। দমির মুনফাসিল আমরা শিখছিলাম। প্রথমটা হচ্ছে হুয়া, দ্বিতীয়টা হচ্ছে কি? হুমা, এবং তৃতীয়টা হচ্ছে কি? হুম। ওয়াদেহ? এগুলো কাদের জন্য ব্যবহার হয় বলেছি আমরা? মুযাক্কার, মেল। মেলকে আমরা কি বলি? মুযাক্কারুন। বুঝতে পেরেছি? এখানে আমরা একটা পার্ট করব। লেখা শেষ হলে বলবেন, হ্যাঁ? শেষ? আচ্ছা, এটা কি? এটা ছিল রাইট সাইড, কেমন? পিছন দিকে। আসেন এবার লেফট সাইডের পিছন দিকে, মানে যারা গায়ব। হিয়া, হুমা, হুন্না। আঙ্গুল দিয়ে দিয়ে বলেন, তাহলে মনে থাকবে। হিয়া, হুমা, হুন্না, হিয়া, হুমা, হুন্না, হিয়া, হুমা, হুন্না, হিয়া, হুমা, হুন্না। ক্লিয়ার? তাহলে হিয়া লিখে ফেলেন। হ্যাঁ, হিয়া, তারপর হচ্ছে হুমা, এবং হচ্ছে হুন্না। এটা তাসদীদ, হ্যাঁ, তাসদীদ দিয়ে ফাতহা এখানে। এগুলো কাদের জন্য ব্যবহার হয়? মুআন্নাস। কি বলবো আমরা? মুআন্নাস মানে কি? মেয়ে, হ্যাঁ, মেয়েদের জন্য ব্যবহার হয়, ফেমিনিন। মুআন, এটা তাসদীদ দিয়ে মুআন্নাসুন। কি বলবো আমরা? মুআন্নাসুন। ওয়াদেহ? এটা
masculine, feminine. আচ্ছা, এবার একটু খেয়াল করি, এই 6টা প্রোনাউন আমরা যে শিখলাম, এটা কাদের জন্য ব্যবহার হয়? যারা আমার সামনে নাই এদের জন্য। এদেরকে কি বলবো আমরা? গাইবুন। কি বলবো? গায়েবকে আমরা কি বলেছিলাম? থার্ড পারসন। ওয়াদেহ, ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? নাই। এবার আমরা চলে যাব কোথায়? মুখাতব। কোথায় যাব? মুখাতবে। এখানে একটু এভাবে একটু মানে আলাদা করলাম আর কি। হ্যাঁ, প্রথমটা দেখেন, প্রথমে হচ্ছে আমরা তোমাকে অ্যাটাক করব, তারপর তোমরা দুইজনকে করব, তারপর তোমাদের সবাইকে করব। ঠিক আছে? এখন প্রথম অ্যাটাক কাকে? তোমাকে বা তুমি। ঠিক আছে? কি বলবো? আনতা। কয় আঙ্গুল দিয়ে দেখাবো? আনতা। তাহলে আন্তার মিনিং কি? ইউ বা তুমি। আচ্ছা, এরপর আমরা যাব আনতুমা। কি বলবো? আনতুমা। আনতুমা মানে কি? ইউ টু, তোমরা দুইজন। প্রথমে তোকে মারছি, তোদের দুইজনকে মারছি, তারপর কি? তোদের সবাইকে মারবো। এবার কিভাবে মারবো? আন তুম। বুঝতে পেরেছি? আচ্ছা, এটা কাদের জন্য ব্যবহার করছিলাম এতক্ষণ পর্যন্ত? মুদাক্কার। মুদাক্কার মানে কি? ম্যাসকুলিনদের জন্য ব্যবহার করছিলাম। তাহলে ডান হাতের আঙ্গুল দিয়ে দেখাবো কি? আনতা। আমার সাথে বলি সবাই একসাথে, আনতা, আনতুমা, আনতুম, আনতা, আনতুমা, আনতুম, তোমরা সবাই। ঠিক আছে? এবার কাদের দিকে চলে যাব? মুয়ান্নাসের দিকে। একই ধরনের একটু ডিফারেন্স, এখানে আর আন্তা থাকবে না, এখানে কি হয়ে যাবে? আন্তি। কি হবে? আন্তি। তাহলে আন্তি, লেফট হ্যান্ডের একটা আঙ্গুল দিয়ে দেখাবো, আন্তি, তুমি। ঠিক আছে? আচ্ছা, যখন দুইজন হবে, ওই যে হুমার মতো এখানেও কি থাকবে? সেম থাকবে। এখানে হবে কি? আন তুমা, তোমরা দুইজন। তাহলে আন্তি, আনতুমা। ওয়াদাহ? আর ওইখানে ছিল আনতুম, আর এখানে কি হয়ে যাবে? ওই যে হুন্নার মতো, আন তুন্না, ইউ অল, তোমরা সবাই। ওয়াদেহ, ক্লিয়ার? আচ্ছা, এটা কাদের জন্য ছিল? মুআন্নাসুন। এটা হামজা, ওয়াওর উপরে এটা হামজা বসছে, কেমন? তারপরে নুনে তাজদিদ দিয়ে ফাতহা, সাতে দম্মা চান, মুআন্নাসুন। ওয়াদেহ, ক্লিয়ার? আবার আসি, মুখাতাবে আমরা ছিলাম তুমি বা তোমরাতে, কেমন? ডান হাতে কাদের? মুযাক্কার। প্রথমে আনতা, আনতুমা, আনতুম, আনতি। এটা কাদের? মুয়ান্নাসের, একজন। একজন মেয়েকে দেখে আনতি, আনতুমা, আনতুন্না। ওয়াদেহ, ক্লিয়ার? আবার প্র্যাকটিস করে আসি গায়েব থেকে, কেমন? গায়েব কারা? পিছনে, যাদেরকে দেখতেছি না, এরকম করে দেখলেও হবে না, কিন্তু পিছনে আছে সে, তারা, কেমন? গায়েব ছেলেদের জন্য প্রথমে কি? হুয়া, তারপরে হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। এবার কোথায় চলে আসবো? মুখাতাবের মধ্যে। মুখাতাবের প্রথমে ডান সাইড হচ্ছে কাদের?
মুযাক্কার আনতা, আনতুমা, আনতুম। আনতা মানে কি? তুমি। আনতুমা তোমরা দুইজন, আনতুম আমরা সবাই। ওকে, লেফট সাইডে চলে আসি। আনতি, আনতুমা, আনতুন্না। ওয়াদেহ? তাহলে কয়টা হয়ে গেল আমাদের? দুইটা হয়নি তো, মোট কয়টা হয়েছে? মোট এদিকে 6টা, এদিকে 6টা, 12টা শেষ। আর কয়টা আছে? আর অল্প, আর মাত্র 2টা। 14টা প্রোনাউন। 14টা প্রোনাউনের মধ্যে আর কয়টা আছে? 2টা। এখানে মুযাক্কার মুয়ান্নাস দুটোটাই সেম। মুতাকাল্লিম ভেট বেড়া, ভেট 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 সে করবে, মুযাক্কার মুয়ান্নাস দুটোটাই সেম। এখানে শুধু 2টা আছে। যেমন আমি, আমি কি বলবো? আনা। কি বলবো? আনা। দেখেন এখানে নুনের উপর ফাতহা হয়েছে, পাশে খালি আলিফ না। তবে মনে রাখতে হবে, এই ফ্রেজটা মনে রাখবেন, আনা টানা মানা। কি বলবো? আনা টানা মানা। মানে আনাকে আনা টানা যাবে না, ঠিক আছে? এটা কি বলতে হবে? আনা। ক্লিয়ার? তাহলে আনা মানে কি? আমি। এটা ছেলেও বলবে আনা, একজন মেয়েও বলবে আনা। এবং লাস্ট ওয়ান, এখানে লক হয়ে যায় কেন? নাহনু। কি বলবো? নাহনু। নাহনু মানে কি? উই, আমরা। ঠিক আছে? এটা মুযাক্কার মুয়ান্নাস দুজনের জন্য ব্যবহার হবে, আর এটা ব্যবহার হবে মুতাকাল্লিমের জন্য। মুতাকাল্লিমুন, মুতাকাল্লিমুন। আর আমরা যে একটু আগে এই অংশ দেখে আসছিলাম, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, এই অংশটা আমরা ব্যবহার করব কাদের জন্য? মুখাতাবুন। কি বলবো? মুখাতাবুন। খুতবা থেকে মনে রাখবো, কেমন? খুতবা মনে আছে না? তাহলে মুখাতাবুনকে আমরা কি বলেছিলাম? সেকেন্ড পারসন। আর মুতাকাল্লিমকে আমরা কি বলেছিলাম? ফার্স্ট পারসন। ওয়াদেহ ইখওয়ান? সবার কাছে ক্লিয়ার? সাউন্ড কি কম শোনা যাচ্ছে? না না না, ওইখানে শোনা যাচ্ছে? ঠিক আছে। এবার বলেন, দমির শিখা সহজ না কঠিন? সহজ, আলহামদুলিল্লাহ। এখন আমরা একটা রাইমস পড়তে পারি, নিজেরা নিজেরা বানাবেন। কিরকম? বাসায় গিয়ে বলবেন, এরকম আয়নার সামনে দাঁড়াবেন এবং বলবেন, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। ঠিক আছে? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। বাসায় এটা বলতে 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 কি করবেন? মুখে তোতা পাখির মতো বলছে, পাখি পাকা পেঁপে খায়, এটা বললে কোনো লাভ হবে না ভাই। মানে মুখের জড়তাও যাবে না, কিচ্ছু যাবে না। এটা এমনি বলে, মানে টাং টুইস্টার বলে আর কি এগুলোকে। কিন্তু আপনার টাং টুইস্টার হবে কি? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। ওয়াদেহ? বাসায় কীভাবে প্র্যাকটিস করবেন? এইভাবে বারবার 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 প্র্যাকটিস করবেন। আর বলার সময় কি? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। ওয়াদেহ? আপনার হাতটাকে কেন ইউজ করবেন? যাতে আপনার মাথায় থাকে। আচ্ছা, এবার আসেন ট্রান্সলেশনে চলে যাই। দেখেন, ট্রান্সলেশন দিয়ে বলা সহজ, তাই না? কিন্তু যখন আপনি এভাবে শিখবেন, এটা একদম মাথায় বসে যাবে। আচ্ছা, হুয়া এটার মিনিং কি তাহলে? কি দাঁড়ায়? হি। আচ্ছা, হুমা এটা কি হবে? দে টু। আমরা কি বলবো? দে টু, তারা দুইজন। তারা দুইজন, ছেলেদের জন্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে হুম কি হবে? দে অল, তারা সবাই। বুঝতে পেরেছি? সেম গোজ ফর হিয়া। এখানে কি হবে? শি। হুমা হচ্ছে কি? দে টু। আর হুন্না ফিমেল, দে অল। আর এখানে এফ লিখে রাখতে পারেন, ফিমেল। এবার চলে আসি আমরা নিচের দিকে। আন্তা, মা মানা আন্তা? আন্তা ইয়ানি ইউ। ছেলের জন্য না মেয়ের জন্য? ছেলের জন্য। আন্তুমা কি হবে? ইউ টু, তোমরা দুইজন। তাহলে তোমরা দুজনকে সম্বোধন করা যায় অ্যারাবিকে।
ঠিক আছে? আচ্ছা, আনতুম, ইউ অল, তোমরা সবাই। একই জিনিস এখানে, ইউ, তারপরে ইউ টু অ্যান্ড ইউ অল, তোমরা সবাই মেয়েদের জন্য, আন্তি আন্তুমা আন্তুন্না। আচ্ছা, এরপরে আনা কি হবে? আনা সম্পর্কে কি বলেছিলাম? আনা টানা মানা, আনা টানা মানা, আই, আর নাহনু হচ্ছে কি? উই। ওয়াদেহ ইখওয়ান? ক্লিয়ার সবার কাছে? স্ক্রিনশট দিতে হবে। স্ক্রিনশট কিভাবে যেন বলছেন? ও পারি পারি, আমি পারছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি দুষ্টিমি করতেছি আর কি। ওই দিন আপনি তো শিখেছেন। এদিকে থাকবে না? এই কাহা গায়ে, এই যে দাঁড়ান সেভ করে নিই, নাহলে আবার এটা চলে যাবে। আমার লেখার চেয়ে আপনাদেরকে একটা নোটস দিছি না গ্রুপের মধ্যে, ওখানে লেখা আছে, ওইখানে আরো সুন্দর করে লেখা আছে। এগুলো তো আমার অগার ঠ্যাং বগার ঠ্যাং লেখা না, ছোটবেলায় লেখা সুন্দর না হলে এটা বলতো না, অগার ঠ্যাং বগার ঠ্যাং লেখা। আচ্ছা, কোথায় গেলাম আমরা? সুবহানাল্লাহ। তাহলে দমির ক্লিয়ার সবার কাছে? দমির মানে কি? প্রোনাউন। এটাতে আমরা কয়টা শিখেছি? 14টা। প্রথমে হচ্ছে থার্ড পারসন গায়েব, আমরা থার্ড পারসন আর বলবো না, কি বলবো? গায়েব, অনুপস্থিত, মানে আমার সামনে নাই, বা থার্ড পারসন হয়ে আমি মানে সে থাকলেও আমি তাকে সরাসরি কথা বলছি না, তার সাথে তার ব্যাপারে কিছু বলছি, তাই না? এই জন্য সে কি? গায়েব। আর সামনাসামনি আমি যখন যার সাথে কথা বলছি, তুমি তোমার সাথে যখন, তখন কি? মুখাতাব। খুতবা থেকে মনে রাখবেন, খতিব সাহেব কি করে খুতবা? তুমি তোমরা তোমাদের সামনে দেয়, তাই না? এই জন্য মুখাতাব। আচ্ছা, যখন আমি কথা বলছি তাহলে কি? মুতাকাল্লিম। ওয়াদাহ? আচ্ছা, এরপর আমরা বলেছি মুযাক্কার এবং মুআন্নাস। মুযাক্কার মানে কি? মেয়ে, পুরুষবাচক। শব্দগুলো ভুলে গেলে কিন্তু কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে হাই কি যেন একটা বলছিল, কোনো সমস্যা নেই, ছেলে আর মেয়ে তো বুঝেন। আচ্ছা, এটুকু বুঝলাম। মুযাক্কারের জন্য প্রথমে আমরা হুয়া, হুমা, হুম। মুআন্নাসে চলে আসি এবার গায়েবে, হিয়া, হুমা, হুন্না। এবার মুখাতাব, তুমি তোমরা সাথে ডিল করবো আমরা। ডান দিক, ডান হাতে কাদের সাথে? মুযাক্কার। তাহলে আনতা, আনতুমা, আনতুম। বুঝা গেছে? লেফট হ্যান্ডে চলে আসেন, আনতি, আনতুমা, আনতুন্না, আনা, নাহনু। ঠিক আছে? হাতের ইশারা দিয়ে আমরা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবো, আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। এটা একদিনে আসবে না, আবারও বলছি, এটা বারবার বারবার প্র্যাকটিস করতে করতে ইনশাআল্লাহ চলে আসবে। আমরা আবার বইয়ে চলে যাই। এখন বইয়ে আমাদের জন্য বোঝাটা সহজ হবে ইনশাআল্লাহ। বই দেখা যাচ্ছে এরফান। এবার দেখেন, আমরা এখানে যখন পড়ছিলাম আইনা মুহাম্মাদুন, ওয়্যার ইজ মুহাম্মদ, তখন কি বলছে? হুয়া। নাও ইট মেক সেন্স, রাইট? হুয়া ফিল গুরফাতু, কি হবে? ফি হচ্ছে হারফুল জার, এটা এর পরের ইসেমকে কি করে দিবে? মাজরুর করে দিবে। ঠিক আছে? আচ্ছা, ওয়া আইনা ইয়াসিরুন, এন্ড ওয়্যার ইজ ইয়াসির? ইয়াসির কোথায়? বলছে কি? হুয়া ফিল হাম্মামু, কি হবে? হুয়া ফিল হাম্মামি, কারণ ফি আসলে এর পরের ইসেম কি হয়ে যায়? মাজরুর হয়ে যায়, ডিক্লাইন হয়ে যায়। কেমন? এবার দেখেন ওয়া আইনা আমিনাতু, এখন আমিনা মুযাক্কার না মুআন্নাস? মুআন্নাস, ফেমিনিন। এখন কি হুয়া ব্যবহার করবে? আর কি বলবে এখন? হিয়া, হিয়া ফিল মাতবাখি। মাতবাখ yani কিচেন। আর ইউ ইটিং চিকেন ইন দ্য কিচেন? আচ্ছা, তাহলে মাতবাখ মানে কি? কিচেন নাকি চিকেন? আচ্ছা, এবার আসেন, আইনাল কিতাবু, ওয়্যার ইজ দ্য বুক? বইটি কোথায়? হুয়া আলাল মাকতাবি, হি ইজ অন দ্য টেবল। কি হবে? ইট ইজ অন দ্য টেবল। আমরা মনে রাখবো, অ্যারাবিকে প্রত্যেকটা
ইসম বা প্রত্যেকটা কালিমা বলি আমরা, প্রত্যেকটা কালিমা জেন্ডারের দিক থেকে, জেন্ডারকে বলা হয় আল জিন্স। জেন্ডারকে কি বলা হয়? জিন্স প্যান্ট না আবার, ঠিক আছে? আল জিন্স মানে কি? জেন্ডার। আল জিন্সু হচ্ছে কিসমাইন। কিসমাইন মানে কি, বা কিসমান, দুই ধরনের। আল জিন্স দুই ধরনের হয়, একটা আমরা এগুলো শিখে ফেলছি অলরেডি। বলেন তো কি এটা? মুযাক্কার। আরেকটা কি? মুআন্নাস। তাহলে জেন্ডার আরবিকে কয় প্রকার? দুই প্রকার। ইদার মুযাক্কার হবে নয়তো মুআন্নাস হবে। দেয়ার ইজ নো থার্ড জেন্ডার। রিজাল আর নিসা ফাকাত, ঠিক আছে? ট্রান্সজেন্ডার নাই, ঠিক আছে? ট্রান্সজেন্ডার নাই ওখানের মধ্যে অ্যারাবিকে। তো ওরা প্রথম থেকেই এই সেগ্রিগেশন আগে থেকে করে রাখছে, ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে। আচ্ছা, মুযাক্কার কিভাবে চিনবো? মুযাক্কার ইসমগুলো হচ্ছে যেই ইসমুনের মধ্যে, এটা কিন্তু জেনারেল রুলস, ওই এক্সেপশনের জায়গা যেভাবে ইংলিশে থাকে, বাংলায় থাকে, অ্যারাবিকেও আছে, এক্সেপশনের জায়গা আছে। তবে মুযাক্কার চেনার জন্য সেখানে তাউন মারবুতাহ, এই যে গোল তা একটা আছে না, কি রে এটা তো ইমোজি হয়ে গেছে। আচ্ছা, গোলতা যেটা আছে, গোলতা, এই গোলতাটা থাকবে না। যেমন আল কিতাবু, গোলতা নাই। তারপরে আল মাকতাবু, গোলতা নাই। কিন্তু এখানে একটু খেয়াল করে দেখেন, আস-সাআতু, গোলতা আছে নাকি নাই? শেষে আছে। তাহলে গোলতা থাকলে সেটা মুআন্নাস, গোলতা না থাকলে সেটা মুযাক্কার। এখন মনে করেন একজনের, একটা মেয়ের নামে গোলতা নাই, এখন ওই ইসমুনটা কি মুযাক্কার না মুআন্নাস? মুআন্নাস। হ্যাঁ, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? কেন মুআন্নাস? যেমন কারো নাম জাইনাবু, মানে জাইনাবু, কারো নাম জাইনাব, গোলতা আছে? নাই, লাস্টে তো বা দিয়ে শেষ হয়েছে। তো আমরা বুঝতে পারবো যে এটা মেয়ের নাম, এই জন্য এটা কি মুআন্নাস। এখানে যদি জিজ্ঞেস করতো আইনা জাইনাবু, জাইনাব কোথায়, তখন আমি কি বলতাম? হুয়া ফিল মাতবাখি। না, আমরা কি বলবো? হিয়া ফিল মাতবাখি। ওয়াদেহ, ক্লিয়ার সবার কাছে এতটুকু? আচ্ছা, বেশি ভারী হয়ে গেলে কিন্তু বলবেন। তাহলে প্রত্যেকটা কালিমা ইদার সেটা কি হবে? মুযাক্কার হবে নয়তো মুআন্নাস হবে। এখন টেবিল, আল মাকতাবু, মুযাক্কার না মুআন্নাস? মুযাক্কার। কিভাবে বুঝলাম? শেষে তা মারবুতা নাই। তাহলে এটার জন্য এখন প্রোনাউন কোনটা ব্যবহার করব? হুয়া নাকি হিয়া? হিয়াকে বলে ফেলছে, এটা কি হবে? হুয়া হবে, কারণ মাকতাবু এটা মুযাক্কার। তাহলে মুযাক্কারের জন্য আমরা কি ব্যবহার করেছিলাম? হুয়া। বুঝা গেছে? আচ্ছা, আস-সাআতু একটু পরে বলেন। আস-সাআতু, এই যে এখানে যে আসছে আস-সাআতু, শেষ হয়েছে কি দিয়ে? ওকে ওর কাজ করতে দেন, তা আমার বোতা দিয়ে। তাহলে মুযাক্কার না মুআন্নাস? মুআন্নাস। তাহলে এটার জন্য এখন হুয়া ব্যবহার করবো না হিয়া ব্যবহার করবো? হিয়া ব্যবহার করবো। ওয়াদেহ, মাশাআল্লাহ, সবাই ভালো করে বুঝছেন। ঠিক আছে, এবার তাইলে দেখেন, ওয়া আইনা আমিনাতু, ওয়্যার ইজ আমিনা? হিয়া ফিল মাতবাখি, শি ইজ ইন দ্য কিচেন। আইনাল কিতাবু, ওয়্যার ইজ দ্য বুক? হুয়া আলাল মাকতাবি। হুয়া কেন ব্যবহার করেছি? আল কিতাবটা কি মুযাক্কার, এই জন্য হুয়া ব্যবহার করেছি। কিন্তু ট্রান্সলেট করব কি? এটি। বাংলায় বলবো এটি, আর ইংলিশে কি বলবো? ইট। ঠিক আছে, ইট ইজ অন দ্য টেবল, এটা টেবিলের উপরে। আচ্ছা, ওয়া আইনা সাআতু, অ্যান্ড ওয়্যার ইজ দ্য ওয়াচ? আর সা মানে ঘড়ি, ওয়াচ। তাহলে কি বলছে? হিয়া আলাস সারিরি। কি বলবো? হিয়া আলাস সারিরি, ইট ইজ অন দ্য বেড, এটা বিছানার উপরে। বুঝতে পেরেছি? এবার মুবতাদা খবরে আসি। মুবতাদা খবরে আমরা কি শিখেছি? হুয়াটা এখানে মুবতাদা, এই যে হুয়া, আর ফিল মাতবাখিটা কি? খবর। ফি হচ্ছে হারফুল জার, আর মাতবাখি, সরি হাম্মাম, এটাকে কি বলবো? ইসমুল মাজরুরুন। বুঝতে পেরেছি? টার্মগুলো যদি বেশি কঠিন মনে হয় কোনো সমস্যা নেই, আমরা এটা আস্তে আস্তে শিখবো ইনশাআল্লাহ। এই দুটোকের মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? নাই? তাহলে আমরা সামনের পৃষ্ঠায় যাই। যে ও, ওনার একটা কোয়েশ্চেন ছিল মনে হয়, শেষ করে ফেলেছেন? হ্যাঁ, আপনার কোনো নিউটার জেন্ডার আছে কিনা? কেন হয় এটার কোনো উত্তর নাই, আরবরা এভাবে ব্যবহার করে, এই জন্য হয়। এটাই হচ্ছে সঠিক উত্তর আর কি। আর আমরা ট্রান্সলেশনের সময় আমাদের ভাষা অনুযায়ী সেটাকে কি করে নেব?
ট্রান্সলেট করে নিব, ঠিক আছে? আমরা সেই অনুবাদ করব না তখন, আর তখন আমরা এটি অনুবাদ করব। এটা ক্লিয়ার? যেমন আল কিতাবু আলাল মাকতাবি, এরকম না বলে আমরা বলতে পারি হুয়া আলাল মাকতাবি। যেমন আইনাল কিতাবু যদি জিজ্ঞেস করে ওয়ার ইজ দ্য বুক, আইনাল কিতাবু, আইনা হচ্ছে হারফুল ইস্তিফহাম, ঠিক আছে? আইনা মানে ওয়ার, কোথায়? আল কিতাবু, বইটি কোথায়? তা এখন আমরা এটাকে বলার সময় বলবো কি হুয়া আলাল মাকতাবি, ইট ইজ অন দ্য টেবল। তাহলে ইংলিশে ট্রান্সলেট করার সময় ইট ইজ বলেছে, আর যখন বাংলায় ট্রান্সলেট করবো তখন কি বলবো? এটি টেবিলের উপরে। সবাই বুঝেছি এতটুক? ঠিক আছে। আল জিনসু, আল জিনসুকে বলেছে জেন্ডার। ও, এটাকে আমরা বলতে পারি ইয়ানকাসিমুল জিনসু ইলা কিসমাইন, দুই ভাগে ভাগ হয় আর কি, দুই ভাগে, কিসমুন কিসমাইন এটা। আচ্ছা, তামারিন, মা মানে তামারিন? হ্যাঁ, প্রশ্ন করেছেন। জড়বস্তু মুযাক্কার ও মুআন্নাস হওয়ার কারণ কি? কারণ হচ্ছে আরবরা এভাবেই ব্যবহার করতো, ব্যবহার করে। দেখেন, আমি বারবার একটা কথা বলছি আপনাদেরকে, আমি ইংলিশের সাহায্য নিয়েছি বোঝানোর সুবিধার্থে, বাংলার সাহায্য নিয়েছি বোঝানোর সুবিধার্থে, কিন্তু আমরা কোনোভাবেই, মনে করেন যে আমি যে মুযাক্কার বললাম, আপনাকে মনে রাখতে হবে অ্যারাবিকের প্রত্যেকটা কালিমা ইদার সেটা মুআন্নাস হবে অথবা মুযাক্কার হবে। বুঝাতে পেরেছি? সেটা জড়বস্তু হোক, সেটা মানে নন লিভিং থিং হোক অথবা লিভিং থিং হোক, সেটাতে প্রাণ থাকুক কিংবা জড়বস্তু হোক, সকল কালিমা হয় মুযাক্কার হবে নয়তো মুআন্নাস হবে। ক্লিয়ার এতটুক? এটা মাথায় ঢুকায় নেন। এরপর আমরা বলেছি মুযাক্কার চেনার উপায় কি? তা মারবুতা থাকবে না, এটা সাধারণ রুলস, জেনারেল রুলস। তা মারবুতা না থাকলে সেটা মুযাক্কার, সেটা পুরুষ, ঠিক আছে? আর যদি তা মারবুতা থাকে তাহলে সেটা মুআন্নাস, এটা জেনারেল রুলস, ঠিক আছে? এবার জড়বস্তুকে যখন আমরা কি করব, যেমন বইটি কোথায়, জড়বস্তু না বইটা? আইনাল কিতাবু, আমরা কি বলেছি? হুয়া আলাল মাকতাবি। কিন্তু আমি আমার ভাষায় ট্রান্সলেট করার সময় আমি আমার ভাষা অনুযায়ী কি করব? অনুবাদ করব। আমি অনুবাদ করব কি এটি, আমি বলবো না সে টেবিলের উপরে, বলবো না, আমি কি বলবো? এটি টেবিলের উপরে। ক্লিয়ার? ইংলিশে ট্রান্সলেট করতে ইংলিশের রুলস অনুযায়ী সে এটাকে কি করবে? ট্রান্সলেট করবে। সে বলবে ইট ইজ অন দ্য টেবল। এটাটুকু আর কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই। আছে, কিন্তু বাংলা এবং ইংলিশের মধ্যে একটা পার্থক্য আছে, সেখানে হচ্ছে তৃতীয় একটা লিঙ্গ চলে আসে। হ্যাঁ, এগুলোকে বলে মুরাদিফ, সিনোনিমস বলে আর কি। ফর এক্সাম্পল, উস্তাদুন টিচার, মুদাররিসুন টিচার, এরকম। খাট আর বিছানা, স্লাইড তো একটু পার্থক্য থাকবেই, মানে জিয়াদাতুল কালাম, জিয়াদাতুল কালিমা, জিয়াদাতুল মা'না, আরবিতে একটা সব মানে ইয়া আছে যে যত শব্দ বাড়বে এটা কি হয়, অর্থের দিক থেকেও কোনো না কোনো ইম্প্যাক্ট থাকে সেখানের মধ্যে। এটা আমরা সামনে বিস্তারিত জানবো ইনশাল্লাহ। আচ্ছা, তামারিন মানে কি? এক্সারসাইজ নাকি এক্সারসাইজেস? এক্সারসাইজেস। আচ্ছা, আজিব আনিল আসইলাতিল আতিয়া, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস। আইনাল কিতাবু, কি ছিল? হুয়া আলাল মাকতাবি, আনসার কি হবে? হুয়া, তারপরে কি দিব? আলা, আলাটা একটু প্রতিবন্ধী হয়ে গেছে, ওয়েট। হুয়া আলা আলাল মাকতাবু হবে না বি হবে? কেন বি হবে? হারফুল জার আসছে। আইনা মুহাম্মাদুন, ওয়্যার ইজ মুহাম্মদ, মুহাম্মদ কোথায় ছিল? নিজেও ভুলে গেছি আমি, লেট মি চেক। কোথায় ছিল মুহাম্মদ? ছিল গুরফায়, হুয়া ফিল গুরফাতি। বোঝা গেছে? তাইলে এখানে আমরা লিখে ফেলবো কেমন? হুয়া ফিল গুরফাতু, তি হবে, ঠিক আছে। কেন তি হবে?
হারফুল জার আসছে তাই। মুবতাদাকে হুয়া হচ্ছে মুবতাদা, ফিল গুরফাতি খবর, ফিটাকে কি বলবো? হারফুল মানসুব, হারফুল নাসব, হারফুল রফা কি বলবো? হারফুল জার। না, এটা এর পরের ইসমকে কি করে দিবে? মানসুব করে দিবে, মারফু করে দিবে, মাজরুর করে দেবে। আহসানতুম, এটা মাথায় রাখবো। এটা আপনাদের কাছে মনে হতে পারে কিরে এই বেটা এত একটা কথা এতবার রিপিট কেন করে, রিপিট কেন করছি এটা সামনে বুঝবেন। যে মুবতাদা খবর যখন সামনে গিয়ে আজ চিনবেন না, তখন বলবে হাই মাথার উপর দিয়ে যাচ্ছে ভাই, এটা যাতে না হয়। ঠিক আছে, এখন আপনাদের এসডব্লিউ কি? ওই যে ইয়াসির কোথায় ছিল, আমিনা কোথায় ছিল, যে যেখানে ছিল সেখানে গিয়ে বসাই দিবেন। ঠিক আছে, এটা আপনাদের এসডব্লিউ। আবার চ্যাট কি আসছে? হোয়াট ইজ দ্য মিনিং অফ গুরফাতুন? গুরফাতুন ইয়ানি রুম, কক্ষ। রুমকে কি বলা হয়? গুরফাতুন। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন এখানে আসছে, একটু খেয়াল করেন। মান মানে আমরা কি শিখেছিলাম? কে। তাহলে কি বলছে? মান ফিল গুরফাতি। রকম আসামিনে আমরা দেখি নাম্বার 8, এটা আপনাদের কাছে নতুন কোয়েশ্চেন। যেমন দেখেন এখানে ছিল আইনা ইয়াসিরুন, ওয়ার ইজ ইয়াসির, ইয়াসির কোথায়? তাহলে লেসন থেকে দেখবেন ইয়াসির কোথায় ছিল, তাকে ওখানে পাঠিয়ে দিবেন। আইনা আমিনাতু, আমিনা কোথায়? আমিনা যেখানে ছিল ওকে ওখানে পাঠিয়ে দিবেন। এখানে আনসার লিখবে যেটা আমিনাতু অথবা হিয়া ফিল যেখানে ছিল সেখানে। আচ্ছা, এবার কি কোয়েশ্চেন করছে দেখবেন। আমি যদি বলি আমিনাতু ফিল গুরফাতি, তার মানে কি আমিনা ইজ ইন দ্য রুম? না না না, আগে শুনেন না, আমি বলছি কি আমিনা ফিল গুরফাতি, আমিনা ইজ ইন দ্য রুম। এখন এটাকে যখন আমি কোশ্চেন করতে চাইবো আমিনাতু, তাহলে সামনে একটা কি লাগিয়ে দিব? আমিনা, মানে একটা এক্সট্রা লাগাবো। মনে আছে আপনাদের? হাযা বাইতুন মানে কি? দিস ইজ এ হাউস। হাযা বাইতুন মানে কি? ইজ দিস এ হাউস? তাহলে কোশ্চেন হয়ে গেছে। একইভাবে আমিনাতু ফিল গুরফাতি মানে হচ্ছে আমিনা ঘরের মধ্যে, রুমের মধ্যে। আমিনাতু ফিল গুরফাতি তার মানে কি? ইজ আমিনা ইন দ্য রুম। তাহলে এটা কখন কি হয়ে যাবে? কোশ্চেন হয়ে যাবে। এখন আমাকে কোশ্চেনের আনসার দিতে হবে ওয়ান অফ টু ওয়েজ। কিভাবে? ইদার আই হ্যাভ টু সে ইয়াস, নাম, অথবা লা। তাহলে আমিনা কি রুমের মধ্যে ছিল? ছিল না, ও চিকেনে কিচেন রান্না করতেছিল না, নাকি নাকি কিচেনে চিকেন রান্না করতেছিল। আচ্ছা, তাহলে আমাদেরকে কি বলতে হবে? আমিনাতু ফিল গুরফাতি, এটার উত্তর হবে কি? লা, হিয়া ফিল মাতবাখি, শি ইজ ইন দ্য কিচেন। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন? আমিনাও দিতে পারবেন, কারণ আমি যদি বলি আমিনা রান্নাঘরে আছে, এটাও তো শুদ্ধ, আর সে রান্নাঘরে আছে এটাও শুদ্ধ। তাহলে আগে আমাকে নেগেট করতে হবে, না সে নাই, এই জন্য আমরা কি বলবো? লা, লা হিয়া ফিল মাতবাখি। আচ্ছা, এখন আবার একই জিনিস, ইয়াসিরুন ফিল মাতবাখি, ইয়াসির কি চিকেনে না কিচেনে? কিচেনে আছে, কি বলবো? লা, হুয়া ফিল হাম্মামি, হুয়া ফিল হাম্মামি। আচ্ছা, এবার জিজ্ঞেস করছে মান ফিল গুরফাতি, হু ইজ ইন দ্য রুম? মান ফিল গুরফাতি মানে কি? হু ইজ ইন দ্য রুম, রুমের মধ্যে কে আছে? তাহলে কে ছিল? মুহাম্মাদুন ফিল গুরফাতি। একটু আমার সাথে সাথে বলেন মুহাম্মাদুন ফিল গুরফাতি। আমরা আগামী ক্লাসে এগুলো আবার বিস্তারিত পড়বো। হ্যাঁ, এখন জাস্ট এটা আপনাদেরকে এসডব্লিউ কেন দিচ্ছি? যাতে একটু নিজে হ্যামারিং করে আনসারগুলো বের করে আনতে পারি, কেমন? তাহলে একটু প্র্যাকটিস হবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার দেখেন কোশ্চেন করছে মাযা আলাল মাকতাবি, মাযার অর্থ কি? হোয়াট। এখন দেখেন মানে ইংলিশে যখন আপনি মা দিয়ে কোনো কোয়েশ্চেন করেন, মা হাদা, হোয়াট ইজ দিস, তাহলে আপনি ওটারও অনুবাদ করছেন কি? হোয়াট। আচ্ছা, আবার মা দাকেও আমি বলছি কি অনুবাদ? হোয়াট। কিন্তু এটা বাংলায় সুন্দর অনুবাদ হয়। মা দা মানে হচ্ছে কি আছে, মা দা মানে কি? কি আছে। আচ্ছা, তো কি মা দা আলাল মাকতাবি, হোয়াট ইজ অন দ্য টেবল, কি আছে টেবিলের উপরে। বুঝতে পেরেছি এবার? মাদা, তাহলে টেবিলের উপর কি ছিল? আল কিতাবু আলাল মাকতাবি। বুঝতে পেরেছি? মাদা আলাস সারিরি, হোয়াট ইজ অন দ্য বেড, বিছানার উপর কি আছে, কি ছিল? আস-সাআতু আলাস সারিরি। আহসানতুম।
ثم ننتقل إلى الصفحة التالية. اقرأ واكتب مع ضبط أواخر الكلمات. Read and write by putting the last vowel sign of the word. লাস্টের যেটা ভাওয়াল সাইন হবে সেখানে সেভাবে আমাদেরকে পড়তে হবে। প্রথমটা কি পড়েন দেখি, আল মাদরাসাতু। ঠিক আছে, বাই ডিফল্ট কি থাকবে বলেছিলাম, দম্মা, মারফু থাকবে। বাই ডিফল্ট কি থাকবে, মারফু। এটা কি হবে, ফিল মাদরাসাতি, ইন দ্য স্কুল। মাদ্রাসা মানে কি, স্কুল, দ্য স্কুল। আর ফিল মাদ্রাসাতি, ইন দ্য স্কুল। ফিল বাই তু হবে না তা হবে না তি হবে, ফিল বাইতি, ইন দ্য হাউস। এটা কি হবে, শুধু এটা আল বাই তু, কারণ বাই ডিফল্ট কি থাকবে, মারফু থাকবে সবকিছু। আচ্ছা, আল গুরফা তু, আল হাম্মাম মানে কি, ওয়াশরুম, গোসলখানা বলতে পারে। আচ্ছা, ফিল হাম্মা মি, ইন দ্য ওয়াশরুম। ফিল মাতবাখু কি হবে, ফিল মাতবাখি, ইন দ্য কিচেন। আল মাকতাবু, আল মাকতাবু মানে দ্য টেবল। আলাল মাকতাবি, অন দ্য টেবল। আলাল কুরসিয়ি, অন দ্য চেয়ার। আল মুদাররিসু আলাল কুরসিয়ি, the teacher is on the chair. Al waladu ala al kursiyi. Okay, বুঝতে পেরেছি। এটা কি হবে, as-sariru, the bed। alal kitabi, al qalamu alal kitabi, the pen is on the book। fil masjidi, al mudarrisu fil masjidi, the teacher is in the mosque। সুবহানাল্লাহ, অনেক দূর শিখে ফেলেছেন আপনারা। এটা আপনাদের এসডব্লিউ থাকবে একইভাবে। আত-তালিবু ফিল জামিআতি, আল জামিআ বিমানা ইউনিভার্সিটি। আল জামিআ মানে কি, ইউনিভার্সিটি। তাহলে আত-তালিবু মানে কি, দ্য স্টুডেন্ট, ফিল জামিআতি, ইজ ইন দ্য ইউনিভার্সিটি। রকম আস-সানি। আপনারা এখানে কি করবেন, এটা লিখবেন, অনুবাদ করবেন, মুবতাদা খবর চিহ্নিত করবেন। একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। খাতার মধ্যে লিখবেন এভাবে। সরি, এটা একটু বেশি হয়ে গেছে এখানে লেখার সময়। আত-তালিবু, হারাকা দিবেন, ফিল জামিআতি। আচ্ছা, এটা লেখার পর অনুবাদটা বাম দিকের ধরন লিখলেন, দ্য স্টুডেন্ট ইজ ইন দ্য ইউনিভার্সিটি। তারপর কি করবেন, মুবতাদা খবর লিখবেন। প্রথমটা কি, আত-তালিবু, এখানে মুবতাদাউন। আর ফিল জামিআতি, এটা পুরোটা কি, খবরুন। ফিটাকে আমরা কি বলবো, হারফুল জার। আর জামিআ থেকে কি বলবো, ইসমুন মাজরুরুন। ঠিক আছে, ডেক্লাইনড নাউন। আচ্ছা, আইনা তাজিরু, ওয়্যার ইজ দ্য বিজনেসম্যান। কি বলছে, হুয়া ফিদ দুকানি, হি ইজ ইন দ্য শপ, সে দোকানের মধ্যে আছে। আল কলামু আলাল মাকতাবি, দ্য পেন ইজ অন দ্য টেবল। আইনা জাইনাবু, ওয়্যার ইজ জাইনাব, হিয়া ফিল গুরফাতি, শি ইজ ইন দ্য রুম। আইনাল ওয়ারাকু, ওয়্যার ইজ দ্য পেপার, কাগজটি কোথায়। হুয়া, যেখানে ওয়ারাক মুযাক্কার না, এই জন্য কি ব্যবহার করেছে, হুয়া। হুয়া আলাল মাকতাবি, ইট ইজ অন দ্য টেবল। আইনাল মুদাররিসু, ওয়্যার ইজ দ্য টিচার। হুয়া ফিল ফাসলি। মা মা'না আল ফাসলু, আল ফাসলু ইয়ানি ক্লাসরুম, দ্য ক্লাসরুম। আচ্ছা, আইনা ইয়াসিরুন, ওয়্যার ইজ ইয়াসির। হুয়া ফিল মিরহাদি, হি ইজ ইন দ্য টয়লেট। আল মিরহাদ বিমানা টয়লেট। হাম্মাম মানে কি বলেছিলাম, ওয়াশরুম। আর টয়লেট মানে মিরহাদ। ঠিক আছে, এখানে কি বলছে দেখেন, আশ-শামসু ওয়াল কমারু ফিস সামাই, দ্য সান এন্ড দ্য মুন ইজ ইন দ্য স্কাই। বোঝা গেছে। এখানে মুবতাদা কয়টা বলেন তো, দুইটা। আশ-শামসু মুবতাদা, ওয়াল কমারু মুবতাদা, ফিস সামাই হচ্ছে খবর। ফি হারফুল জার, আস-সামাই ইসমুন মাজরুর। মান ফিল ফাসলি, হু ইজ ইন দ্য ক্লাসরুম, কি হবে, আল মুদাররিসু ফিল ফাসলি। আজকে আমরা এতটুকু রাখি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।